এরকম লোভনীয় ডেজার্ট যদি গেস্টদের সামনে দেন তাহলে তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আপনাদের সবাইকে জানাই রূপা কিচেন উইথ লাইফস্টাইলের পক্ষ থেকে ঈদ মোবারক। তো আজকে হচ্ছে আপনাদের মাঝে নিয়ে আসলাম সেমাই দিয়ে এক ধরনের ডেজার্ট অথবা রসমালাই রেসিপি, যাই বলেন না কেন। তো তার জন্য এখানে হচ্ছে আমি একটা প্যানে ঘি নিয়ে নিয়েছিলাম, প্রথমে 2 চা চামচ। তারপর হচ্ছে এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচি দিয়েছি। তারপরে আবার একটু ঘিটা কম হয়েছিল, তার জন্য আরেক চামচ দিয়ে দিয়েছি, মোট 3 চামচ দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি সেমাই দিয়ে দিয়েছি, আপনারা একটু পরিমাণ মতো দিবেন। এখানে হচ্ছে আমি 1.5 কাপ সেমাই দিয়ে দিয়েছি, আর এই সেমাইগুলো আগে থেকেই ভাজা ছিল, তার জন্য আমি এগুলো বেশি ভাজি নেই, প্রায় 1 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে আমি 3 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে স্বাদ অনুযায়ী দিবেন। এগুলোকে দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি নরমাল পানি দিয়ে দিয়েছি, পরিমাণটা একটু আপনারা বুঝে দিবেন, আমি এখানে পরিমাণটা বলতে পারছি না। এগুলো দিয়ে তারপর হচ্ছে আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে পানি আর গুঁড়ো দুধ না দিয়ে একদম লিকুইড দুধটাও দিতে পারেন। আর আপনারা যদি গুঁড়ো দুধ দেন, যে কোনো গুঁড়ো দুধ দিলেই হবে। এগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর এগুলোকে হচ্ছে বেশি মানে চাপ দিয়ে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, না হলে এগুলো একটু নরম হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না অথবা খেতেও ভালো লাগবে না। আপনারা চাইলে কিন্তু এখানে বাদামও অ্যাড করতে পারেন, আর কিশমিশ আমার হাতের কাছে ছিল না, তার জন্য আমি দেই নাই, কিন্তু এভাবে খেতেও মজা লাগে। আর এখানে হচ্ছে আমি একটু দেখতেছিলাম সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। তো এই যে এগুলো এখন হয়ে গিয়েছে, এখন হচ্ছে চুলার আঁচটা একদম অফ করে দিব। এখন হচ্ছে আমি এগুলোকে রসমালাই শেপ দিব। আর এগুলো কিন্তু গরম অবস্থায় করতে হবে, যদি ঠান্ডা অবস্থায় করেন তাহলে এগুলো খুলে যাবে। তো আপনাদের বলবো এটাকে গরম অবস্থায় করবেন। আর আমি হাতে একটু গ্লাভস লাগিয়ে নিয়েছিলাম, কারণ খুব গরম ছিল। আর আমি হাতে 2টো গ্লাভস লাগিয়ে নিয়েছিলাম, কারণ এগুলো যেহেতু একটু পাতলা। আর এগুলো কিন্তু আমি রসমালাই শেপ দেওয়ার সময় আমি এগুলো দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো উঠিয়ে নিচ্ছিলাম, নাহলে এগুলো খাবারের সময় যদি এগুলো মুখে লাগে তাহলে টেস্টটাই চলে যাবে। আর এগুলো বেশি একদম ভার দিয়ে না করলেও চলবে, কারণ এগুলো সেমাই দিয়ে বানানো, জাস্ট একটু রসমালাই শেপ দিলেই হবে। আর এখানে হচ্ছে তারপর আমি সবগুলোর রসমালাই শেপ দেওয়ার পর এখন হচ্ছে এখানে আমি লিকুইড দুধ জাল করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ আর হচ্ছে পানি দিয়ে এটাকে জাল করে নিতে পারেন, কিন্তু আমি এখানে লিকুইড দুধটাই ব্যবহার করেছি।
আর এখানে কিন্তু আমি একটু দুধ উঠিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি এখন 3 চামচ চিনি দিয়েছিলাম, আর হচ্ছে এখানে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। চিনির ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, কিন্তু আমি চিনি দিয়েছিলাম, আপনারা হচ্ছে স্বাদ অনুযায়ী দিবেন। তারপর আমি যেই দুধ একটু উঠিয়ে রেখেছিলাম ওখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মানে কাস্টার্ডও দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না, তার জন্য আমি কর্নফ্লাওয়ারই দিয়েছি। দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি একটু একটু করে কর্নফ্লাওয়ার এটা দিয়ে দিব, মিশ্রণটা দিয়ে তারপরে অনবরত নেড়ে চেড়ে নিব। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তার জন্য আমি এখানে একটু অরেঞ্জ ভ্যানিলা এসেন্স দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর হচ্ছে এখানে আমি একটু অরেঞ্জ কালারও দিয়েছি। আপনারা যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে এখানে একটু কালারও মেশাতে পারেন, আর যদি আপনাদের হাতের কাছে কালার না থাকে তাহলে জর্দা রঙও দিতে পারেন। তো এই যে আমাদের এই মিশ্রণটাও রেডি। এখন হচ্ছে যেটার ভিতরে আমি সার্ভ করব ওটার ভিতরে আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে গোল গোল করে যেই সেমাই রসমালাই শেপ দিয়ে রেখেছিলাম ওইগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 3-4টা অথবা দিতে পারেন, এর বেশিও দিতে পারেন। আর উপর দিয়ে একটু বাদাম একটু ছিটিয়ে দিতে পারেন একটু ডেকোরেশনের জন্য, অথবা খেতেও মজা লাগবে। আমার হাতের কাছে ছিল না তাই জন্য আমি দিইনি। তো এই যে আমাদের এই রসমালাই ডেজার্টটা রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে খুবই মজা হয়েছে, আমি আরেকবার বানাবো ভাবছি। এটা খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।